টু আওয়ার নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা আরডিএনোর সাথে আমরা জিএসএম মডিউল কানেক্ট করব। এটা হলো আমাদের সিম 900A জিএসএম মডিউল আরডিএনো। এটা হলো জিএসএম মডিউলের জন্য এন্টেনা। এটা আমাদের ইউএসবি কেবল, এটা দিয়ে আমরা আপলোড করব আরডিএনোতে। আর কিছু কানেক্টিং ওয়্যার আর আমাদের একটা সিম। তো আমরা এখন প্রথমে দেখব যে কিভাবে জিএসএম মডিউলে সিম ইনসার্ট করতে হয়। সিম ইনসার্টের জন্য আমাদেরকে প্রথমেই এটাকে ওপেন করতে হবে, সিমের যে স্লট। তো আমরা প্রথমে একটু হালকা চাপ দিয়ে নিচের দিকে টান দিব, দেন এটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। দেন আমরা সিম ঢুকাবো। সিম ঢুকাইতে হবে এরকম করে। আমরা যদি এভাবে বসাই তাহলে সিমটা কানেক্ট হবে না। আমাদেরকে প্রথমে সিমটাকে কেসের মধ্যে ঢুকাতে হবে। কেসের মধ্যে ঢুকানোর সিস্টেমটা হলো এরকম। তারপর আমরা জাস্ট চাপ দিয়ে আবার উপর দিকে প্রেস করব। তো আমাদের সিম এখন কানেক্টেড। এখন আমরা এখানে এন্টেনা লাগাবো। তো এটা হলো এন্টেনার পোর্ট আর এটা হলো এন্টেনাটা। তো আমরা এখন এটা এন্টেনার ভিতর লাগাবো। এটার উপর রেখে জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। যতটুকু শক্ত করে লাগানো যায় হাত দিয়ে ততটুকু শক্ত করে লাগাবো। তো এখন আমাদের অ্যান্টেনাটা কানেক্টেড। তো এখন আমরা দেখব কানেকশনটা যে কিভাবে আমরা সিম 900A কে আরডিএনোর সাথে কানেক্ট করব। প্রথমে আমাদেরকে সিম 900A তে সাপ্লাই দিতে হবে। এবার আমরা সিম 900A যে জিএসএম মডিউলটা আছে এটার সাথে আরডিএনো কানেক্ট করবে এবং আরডিএনোর সাথে আমরা পাওয়ার সাপ্লাই দিব। তো সবগুলো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমাদের এখানে দেয়া আছে যে এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই সিম 900A, এটা পাওয়ার সাপ্লাই। তো ডান পাশেরটা হলো বিসিসি এবং বাম পাশেরটা গ্রাউন্ড। এখানে লেখা আছে, যদিও খুব ছোট বলে দেখা যাচ্ছে না। তো আমরা কানেক্ট করব বিসিসি এবং গ্রাউন্ড। তো আমরা বিসিসি এবং গ্রাউন্ডের সাথে একটা জাম্পার ওয়্যার লাগাইলাম। এই লালটা হলো আমাদের বিসিসি এবং হলুদটা হলো আমাদের গ্রাউন্ড। আমরা এখন আরডিএনোতে কানেক্ট দিয়ে দেখব। আমরা বিসিসি যেটা আছে জিএসএম মডিউল, এটা আমরা কানেক্ট করব 5 ভোল্ট। আরডিএনোর যে 5 ভোল্ট আছে সে 5 ভোল্ট পিনের সাথে আমরা 5 ভোল্ট পিনের সাথে কানেক্ট করলাম এবং গ্রাউন্ডটা দিব আরডিএনোর গ্রাউন্ডে। এটা হলো আরডিএনোর গ্রাউন্ড এবং বিসিসিতে 5 ভোল্ট সাপ্লাই দিলাম। তো এখন আমরা দেখবো যে আমাদের আরডিএনোটা এবং জিএসএম মডিউলটা সাপ্লাই পাইছে কিনা। তো দেখেন যে আমাদের আরডিএনোটা কানেক্ট হয়েছে এবং জিএসএম মডিউলটাও কানেক্ট হয়েছে। তো এখন দেখবো যে কিভাবে আমরা তথ্য আদান প্রদান করবো জিএসএম মডিউল থেকে আরডিএনোতে এবং আরডিএনো থেকে জিএসএম। তো আমরা যদি এখন আরডিএনোর যে টিএক্স আছে সেটা আমরা লাগাবো জিএসএম মডিউলে RX এ এবং জিএসএম মডিউলের যে টিএক্সটা সেটা আরডিএনোর RX একটার অপোজিট হবে। তো এখানে 6টা পিন আছে। উপরের গুলো হলো 3 ভোল্টের, এগুলো হলো TX RX। মাঝখানের যেগুলো সেগুলো হলো 5 ভোল্টের TX RX এবং নিচের গুলো গ্রাউন্ড। তো আমরা এখন কানেকশন দিলাম। তো এখন আমরা কানেক্ট করব জিএসএম মডিউলের TX RX আরডিএনো TX RX এর সাথে। আমাদের এই যে 5 ভোল্ট TX RX এর সাথে প্রথমে আমরা ওয়্যার কানেক্ট করে নিলাম। তো আমাদের এখানে বেগুনি কালারটা হলো TX এবং সবুজ কালারটা হলো RX। তো TX-টা আমরা এখানে 10 দিয়ে দিলাম, 10 নম্বর পিনে, এবং RX-টা দিলাম 10 এবং TX-টা দিলাম 9। ভুল করবেন না, সবসময় দেখে নেবেন যে এখানে TX-টা দিছি 9 এবং RX-টা দিছি 10। এখন আমাদের প্রোগ্রামের পালা। আমরা সাপ্লাই দেব। আমরা এখন ইউএসবি পোর্টের মাধ্যমে সাপ্লাই দিচ্ছি যাতে আমরা আপলোড করতে পারি।
করে দিচ্ছি। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখবো যে আমাদের প্রোগ্রামটা। তো এখন আমরা প্রোগ্রামটা দেখব। এটা হলো আমাদের প্রোগ্রাম। তো আমাদেরকে প্রথমেই যে সফটওয়্যার সিরিয়াল লাইব্রেরিটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে। তো এই যে আমাদের সেই পিনগুলো ডিফাইন করা, যে আমাদের TX/RX সেই পিনটা, যে 9, 10 আমাদের পিন ডিফাইন করা আছে। তারপর হলো আমরা সিরিয়াল বিগিন দিছি 9600, এটা হলো আমাদের প্রোগ্রাম। তো এটা আমরা এখন আপলোড করব। আপনারা এই সেম প্রোগ্রামটাই লিখবেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এখন দেখব যে কোনো এরর আছে কিনা। আমরা দেখলাম আমাদের কোনো এরর নেই। এরর যেহেতু নেই আমরা এটা আপলোড করব। তো আমাদের প্রোগ্রাম আপলোডিং ডান। তো আমাদের দেখবো যে কীভাবে আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে কিনা। তো আরেকটা জিনিস প্রথমে দেখেন যে এটা আপলোড করার আগে অবশ্যই আমাদেরকে বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ডটা সিলেক্ট করতে হবে Arduino Uno, এবং যে আমাদের পোর্ট আছে পোর্টটাও সিলেক্ট করতে হবে। অন্য কোনো পোর্টে থাকলে এগুলো হবে না। তো এখন আমরা প্রোগ্রামটা চেক করব। তো যদি আমরা এটি কমান্ড দিই, যদি আমাদেরকে দেখায় যে ওকে, তাহলে বুঝতে পারবো যে আমাদের GSM মডিউলটা কানেক্ট হয়েছে। যদি কোনো কিছু না দেখাই তাহলে বুঝবো যে আমাদের কানেকশন বা অন্য কোনো সমস্যা হতে পারে, পাওয়ার সাপ্লাই সমস্যা। তো আমরা এটি কমান্ড দিয়ে দেখব। তো এই হলো আমাদের এটি কমান্ড। এটি লিখে জাস্ট ইন্টার। তো দেখা যাচ্ছে যে ওকে। ওকে মিনস আমাদের GSM মডিউলটা এখন কানেক্টেড আছে। আর এখানে আছে যে এই যে আমাদের সিরিয়াল বিগিন 9600, তো আমরা এখানে 906,000 দিয়ে দেব, এবং এটা অবশ্যই NL এবং CR এ রাখবো। তো আমরা আবার দেখি আমাদের এটি কমান্ড কাজ করতেছে কিনা। আমাদের এটি কমান্ড এন্টার। আমাদের এটি কমান্ড কাজ করতেছে, তার মানে আমাদের GSM মডিউলটা কানেক্টেড। থ্যাংক ইউ।